প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব একটি পটলের ক্ষেতে। এরপরে আমরা আলোচনা করব এই পটলের ক্ষেত কিভাবে চাষ করতে হয় এবং পটল আমাদের কিভাবে উপকার করে এবং আমাদের নিত্যদিনের খাবার থেকে শুরু করে বিভিন্ন রোগীর এবং বিশেষ করে যারা অসুস্থ থাকে তাদের জন্য যে পটল অনেকটা উপকারী, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন যাওয়া যাক, আমাদের পটল ক্ষেতে আমরা যাব। দেখতে পাচ্ছি এখানে গ্রামের যে সৌন্দর্য, চারপাশে বিভিন্ন ধরনের ফসল, এক পাশে ধান ক্ষেত, অন্য পাশে আবার বিভিন্ন ধরনের আমরা শস্য ক্ষেত এবং তার পাশে একটা পটলের ক্ষেত রয়েছে। আমরা নিয়ে যাচ্ছি সেই পটলের ক্ষেতটাতে। আমরা সেখানে গিয়ে এই পটল কীভাবে চাষ করতে হয় এবং পটল চাষ করে কতটা আর্থিকভাবে লাভবান হওয়া যায় এই বিষয়গুলো আমরা সেখানে আলোচনা করব। প্রিয় দর্শক, আসুন জেনে নেওয়া যাক পটলের বিভিন্ন ব্যবহার। ভর্তা, ভাজি, মাছ এবং সেই সাথে বিভিন্ন সবজির সাথে রান্না করে খাওয়া হয় পটল। ইলিশ পটলের ঝোল বেশ জনপ্রিয় একটি রেসিপি। সারা বছর পাওয়া যায় এই ছোট্ট সবজি পটল, দেখতেও কিন্তু কম সুন্দর নয়। নেপালে অসুস্থ রোগীদের পটলের স্যুপ খাওয়ানো হয়। দক্ষিণ এশিয়ায় ও ওয়েস্ট ইন্ডিজে আলুর সঙ্গে এটি রান্না করা হয়। ইন্দোনেশিয়ায় পটল বৈচিত্র্যময় রান্নায় ব্যবহার করা হয়, যেমন স্টার ফ্রাই, নারিকেল দুধে অথবা ভাপে রান্না করা হয়। অস্ট্রেলিয়ায় এটি ব্যাপক জনপ্রিয় খাবার, যা আমাদের অনেকের অজানা। পটলে রয়েছে অনেক পুষ্টি, ভিটামিন এ, বি1, বি2, ভিটামিন সি, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। আরও মজার ব্যাপার হলো পটলের বিচিতে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা, যা আমরা অনেকে জানি না। মাথা ব্যথা কমাতে বেশ সাহায্য করে। সবুজ পটলের রস মাথায় লাগালে মাথা ব্যথা কমে যায়। অল্প বয়সে যাদের টাকের সমস্যা রয়েছে তারা কিন্তু এটি ঔষধ হিসাবে ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। কোলেস্টেরল এবং ব্লাড সুগার কম থাকায় রক্ত পরিষ্কার করে। নিয়মিত পটল খেলে রক্ত পরিষ্কার হয়, ত্বক ভালো থাকে, কোষ্ঠকাঠিন্য দূর করে ও মল নির্গমনে সাহায্য করে। পটলে ক্যালোরি কম থাকায় ওজন কমাতে সাহায্য করে। ওজন কমাতে নিশ্চিন্তে আপনারা এই পটলটি ব্যবহার করতে পারেন। সেই সাথে এটি পেট ভরা রাখতে ও ক্ষুধা কমাতে সাহায্য করে। কোলেস্টেরলের মাত্রা কম থাকায় হৃদরোগ এবং ডায়াবেটিক্সের ঝুঁকি অনেকটা কমে আসে। তাই হৃদরোগ এবং ডায়াবেটিক্স ঝুঁকিজনিত রোগে যারা ভুগছেন তাদের জন্য এই পটল অনেক চমৎকার একটি সবজি। নিয়মিত পটল খেলে বয়সের ছাপ অনেকটাই দূর হয় এবং হজমে সাহায্য করে। এখানে ফাইবার বেশি থাকায় পটল হজম সাহায্য করে। সেই সাথে পটল এবং যদি কিছু ধনিয়া পাতা একসাথে ভিজে রাখা যায় এবং দিনে 3 বার ব্যবহার করা যায় তাহলে কিন্তু হজমে বেশ কার্যকর ভূমিকা পালন করবে। তাছাড়া আয়ুর্বেদিক চিকিৎসক সাধারণত এই পটলটি অনেক সময় জ্বর, সর্দি এবং মাথা ব্যথা কমাতে তারা ঔষধ হিসেবে ব্যবহার করে। এখন আসুন আমরা দেখি এই যে এত সুন্দর এই পটলটি, যেমন খেতে দেখতে সুন্দর ঠিক তেমনই কিন্তু এটি প্রকৃতিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করে, যা দেখলে আমাদের মন অনেকটাই জুড়ে যায়। পটল চাষি যেমন পটল চাষ করে নিজে আর্থিকভাবে লাভবান হয়, সেই সময় সৌন্দর্যও ছড়িয়ে দেয় এবং সেই সাথে দেশকে আরও এগিয়ে নিতে ব্যাপক ভূমিকা পালন করে। তাই আমরা এই এত সুন্দর এই সবজিটি যদি আমরা নিয়মিত ব্যবহার করি এবং উৎপাদন করি তাহলে দেশ এগিয়ে যাবে। আসুন আমরা এখন এই পটল চাষ নিয়ে দর্শক, এখন আমরা এই জনপ্রিয় সবজিটির চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা জানি পটল সারা বছর চাষ করা গেলেও সাধারণত লাভজনক হয় নভেম্বর মাস, বিশেষ করে অক্টোবর এবং নভেম্বর মাস। আমরা যদি বাংলায় আশ্বিন ও কার্তিক মাসে এই পটল চাষ করি তাহলে এটি অত্যন্ত ভালো এবং চাষির জন্য অনেক লাভজনক হবে। এই 2 মাসে মাটিকে অনেকটা সমান করে নিতে হয় এবং কিছু গোবর সার ব্যবহার করা হয়। আমরা এখন দেখব এই যে এত সুন্দর করে একজন কৃষক তার এই পটলের মাচাটি তৈরি করেছেন। আমরা এই মাচা সম্পর্কে জানব, আমরা কিভাবে মাটিকে সমান করতে হয়, কিভাবে সার ব্যবহার করতে হয়, তারপর কিভাবে মাচাতে এই সুতাটি লাগানো হয় এবং সেই সাথে এই সুতাটা কতটা কার্যকর হবে এবং কিভাবে এই মাচাটি কতটুকু দূরত্বে এই মাচাটি তৈরি করতে হবে, আমরা সেই সম্পর্কেও আজকে জানব। প্রিয় দর্শক, আমরা জানি একটু আগেই জেনে নিলাম যে নভেম্বর এবং অক্টোবর মাস, বিশেষ করে আশ্বিন কার্তিক মাস কৃষকের জন্য পটল চাষের অত্যন্ত উপযোগী। শুরুতে কৃষক মাটিকে সমান করে নেবে এবং সেই সাথে কিছু গোবর সার ব্যবহার করবে এবং ফসফেট, পটাশ এবং ইউরিয়া
জিপসাম এগুলো বিঘা প্রতি 10 কেজি ব্যবহার করলেই চলবে। তারপর মাটিকে সমান করে 1.5 থেকে 2 হাত ওই পটলের ডগা, আমরা যেটাকে মাথা বলি, একটু মোটা টাইপের, এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে পটলের সাথে লাগা যে মাথা রয়েছে ডগা, এটিকে কেটে নিতে হবে 1.5 থেকে 2 হাত। তারপর সমান মাটিতে গর্ত করে অর্থাৎ পুঁতে রাখতে হবে এবং 4 ইঞ্চি মাথাটি উপরের দিকে থাকবে। এরপর 2 মাসের মধ্যে এত সুন্দর এই মাচাটি তৈরি করতে হবে। 2 মাসের মধ্যেই কৃষক তার ফসল থেকে পটল উত্তোলন করতে পারে। দেখুন কত সুন্দর এই পটলটি। এই কৃষক এই পটলের মাচাটি তার জমি থেকে প্রায় 2 থেকে 2.5 হাত উঁচুতে মাচাটি তৈরি করেছে এবং এই মাচা তৈরি করতে যেটি ব্যবহার করেছে সেটি হলো কিছু সুতা এবং কিছু বাঁশ এবং অত্যন্ত যত্ন সহকারে এটি তৈরি করেছে। অনেকের জানতে ইচ্ছে করতে পারে যে এই মাচাটি তৈরি করতে কত খরচ হতে পারে। 20 থেকে 25,000 টাকা বিঘা প্রতি খরচ হবে এবং মাসে 2 বার করে এদেরকে পটল চাষিরা সার ব্যবহার করে থাকেন। এই মাসে 2 বার সার দিতে গেলে প্রতিবারে প্রায় 2 থেকে 2,500 টাকা খরচ হয়। দেখুন কি চমৎকার একটি পটল। এভাবে কৃষক অত্যন্ত যত্ন সহকারে এবং প্রতি সপ্তাহে 2 বার, প্রায় 1 থেকে 2 বার 4 থেকে 5 মণ করে পটল তুলতে পারে। বিঘা প্রতি মোট 20-25 হাজার টাকা খরচ হলেও বিঘা প্রতি একজন কৃষক 1.5 থেকে 2 লক্ষ টাকা প্রত্যেক মৌসুমে তারা এই পটল তুলতে পারে এবং তারা আর্থিকভাবে অনেক লাভবান হয়। নিজেদের পরিবার যেমন এগিয়ে নিতে পারে, সেই সাথে দেশেও অনেকটা ভূমিকা রাখে। দেখুন পটল এবং ধান ক্ষেতের মাঝখানে একটি পেঁপে গাছ রয়েছে। চাষির জন্য এটিও একটি বাড়তি সুবিধা। এখান থেকে যে পেঁপেটি চাষি উত্তোলন করে এবং এটি তার পরিবারে সবজি হিসাবে ব্যবহার করে অতিরিক্তটি বাজারে বিক্রি করতে পারে। দেখুন অনেক চমৎকার পেঁপে, অনেকগুলো, একটি গাছে এতগুলো পেঁপে ধরেছে যা ক্ষেতকেও অনেক সুন্দর করছে, সেই সাথে পটল এবং ধান এবং মাঝে পেঁপে, কি চমৎকার একটি সৌন্দর্য। এখন আসুন চাষি এই পটল মাচাটি তৈরি করতে কিভাবে, যেমন মনে রাখতে হবে পটল যখন চাষ করবে চাষি, সেখানে মাচা দেওয়ার জন্যে এবং ভিতরে কাজ করার জন্যে তাকে 1.5 থেকে 2 হাত ফাঁকা রাখতে হবে, অর্থাৎ আমরা যেটাকে সারি বলি। এবং এখানে যদি তা হয় তাহলে পটলটি অত্যন্ত সুন্দরভাবে মাচাটি তৈরি করে এই সুতার মধ্যে পটলটি ঝুলিয়ে থাকবে এবং পটল তুলতে গেলেও কিন্তু চাষিকে ওই জায়গাটি রাখতে হবে। তাই আমরা 2 পটলের সারির মাঝে 1.5 থেকে 2 হাত ফাঁকা রাখার পরামর্শ দিব। এবং কৃষক দেখুন এভাবে যদি পটল চাষ করে থাকে তাহলে সে বিঘা প্রতি ব্যাপক পরিমাণ আর্থিকভাবে যেমন উপকার হচ্ছে এবং তার পরিবারে যেমন আর্থিক সচ্ছলতা ফিরে আসবে, সেই সাথে দেশকে কিন্তু অনেকটা এগিয়ে নিতে পারবে। আমরা জানি আমাদের প্রাচীন বাংলার অন্যতম ঐতিহ্য সবজি, বিশেষ করে কৃষি। এই দিনাজপুরের যে শস্য ভাণ্ডার তার প্রমাণ এই পটল ক্ষেতটি। দেখুন এখানে এই ক্ষেত থেকে একজন কৃষক যে পরিমাণ আর্থিকভাবে সচ্ছল হতে পারবে, সে যদি এই পটলের পরিবর্তে অন্য কোনো চাষ করতো তাহলে এত বেশি টাকা সে উপার্জন করতে পারতো না। তাই আমি মনে করি পটল হতে পারে একজন কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ একটি উপাদান। দেখুন কত চমৎকার এবং কত ফলন, একটি পটল খেতে এত বেশি পটল উৎপাদন হয়েছে, যেটি কৃষকের আর্থিক চাহিদা পূরণ করবে, পাশাপাশি দেশের জাতীয় আয় বৃদ্ধিতেও কিন্তু ব্যাপক ভূমিকা পালন করবে। কেননা আমরা একটু আগেই জানলাম যে এই চমৎকার এই সবজিটি দেখতে যতটাই সুন্দর, ঠিক ততটাই রয়েছে এর অনেক পুষ্টিগুণ। এবং এই পটলটি রোগীর খাবার থেকে শুরু করে দৈনন্দিন সবজি হিসাবে আমাদের অন্যতম শরীরের জন্যে, স্বাস্থ্যের জন্যে ব্যবহার হয়ে থাকে। তাই আমাদের পরামর্শ, কৃষক যদি একটু যত্ন সহকারে এই পটলটি চাষ করে তাহলে যেমন তার নিজের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের জাতীয় আয়ে ভূমিকা রাখবে এবং প্রকৃতিকে নয়ন অবিরাম সৌন্দর্য বিলিয়ে দিবে। এবং পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকুন, আমি এই রকম আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব এবং নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি সবজির কী কী গুণাগুণ রয়েছে এবং সেই সাথে
আমাদের দেশকে এগিয়ে নিতে ভূমিকা পালন করব। ভালো থাকুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।